নারায়ণগঞ্জ বাজারে পার্টি অফিসে বসে তারা বাদাম খাচ্ছিল। সেই মুহূর্তে জামাতের কিছু নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর অতিরিক্তভাবে হামলা করে এবং তাকে রক্তাক্ত জখম করে এবং এবং আমার পার্টি অফিস ভাঙচুর করে। এটা থানায় অভিযোগ দেওয়া হয়েছে। হয়তো জানি আমি রাত্রে ওসি সাহেবের সাথে কথা হয়েছে এবং এনে যে সেনাবাহিনীর যে ক্যাপ্টেন সাহেব আছে ওনার সাথে কথা বলছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করছেন এটা ওনারা আইনগত ব্যবস্থা নেবেন এটা। আর আমার এই যে ফুটকে বাজারে হারুন ব্যবসায়ী দুবারই যে আমাদের হারুন এনে আছে, উপস্থিত আছে। হারুন আছে এই যে আমাদের কৃষক দলের যে সভাপতি, তার দোকানপাট ভাঙচুর করে এবং টাকা পয়সাও লুটপাট করে নিয়ে যায়। এটা থানাতে হচ্ছে। আমি আজকে হয়তোবা উনি এটা ইনকোয়ারি গেছে, আইনগত ব্যবস্থা তারা আশ্বস্ত করছে আমাদেরকে যে তারা আইনগত ব্যবস্থা নেবেন। নির্বাচন হেরেও কিন্তু আমরা অনেক ধৈর্য ধারণ করছি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করার জন্য মোটামুটি আমাদের একটা প্রিপারেশনও আছে। আমরা সরকারি দল হয়েও আমরা কিন্তু অনেক ধৈর্য ধারণ করছি, কারণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা জয় পরাজয় যাই হোক আমরা চেষ্টা করছি আইনগতভাবে যতটুকু চেষ্টা করা দরকার আমরা চেষ্টা করছি। যদি কোনো কিছু যদি আইনগতভাবে যা হওয়ার তা হবে, তো কিন্তু আমরা নেতাকর্মীদের কিন্তু আমরা শান্ত রাখার চেষ্টা করছি। উচ্ছৃঙ্খল তো আমাদের হওয়ার কথা, ঠিক না? আমরা কিন্তু নেতাকর্মীরা উচ্ছৃঙ্খল না। যে আমরা যদি উচ্ছৃঙ্খল হই তাহলে কিন্তু জামাতিরা কিন্তু পূর্বদলা একজনেরও ঠাঁই পাবে না কিন্তু ইনশাল্লাহ। এটা এই ব্যবস্থা নেওয়ার মতো আমাদের আছে। নমিনেশন পাওয়ার পরে আমি অনেকের বাইরে গেছি, ঘরে গেছি। এখন যদি কেউ না আসে এটা তো সময়হীনতা। যারা দলকে ভালোবাসে, যারা দলের প্রতি আস্থাশীল, সকলেই কাজ করছে। এরপরে দুই একজন তো আছে এরকম যারা আছে, তারা দলীয়ভাবে তারা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দল যদি সিদ্ধান্ত, তারা দলের নির্বাচন করে নাই, যারা দলের আত্মঘাতী যারা সিদ্ধান্ত নিয়েছে, তারা দলের হাইকমান্ড আছে, আমরা দলের চেয়ারম্যান আছে, তার সাথে কথা বলবো, তারা যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।